এই যে ট্রাম চলে আসছে, এখানে 10 নাম্বার বা 16 নাম্বার যে কোনো একটা ট্রামে উঠলেই আমি আমার গন্তব্যে যাইতে পারবো, মানে হচ্ছে হালাল মাংসের দোকানে যাইতে পারবো। তা আমি এখানে ট্রামে উঠে গেলাম হালাল মাংসের দোকানে যাওয়ার জন্য। অ্যান্ড ট্রাম স্টপ থেকে এখন ট্রামটা ছেড়ে দিবে, তারপর আমি হালাল মাংসের দোকানে যাব, ওইখান থেকে আমি মাংস কিনবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই যে সকাল সকাল বাসা থেকে বের হয়ে যাচ্ছি। এইটা ছিল বাইরের ওয়েদার। বাইরে কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা পড়তেছে, -3 ডিগ্রি ছিল। এইটা হচ্ছে আমার বাসার সামনের এরিয়া। এটা পুরা বরফ ঢাকা ছিল আরও 10-12 দিন আগে, বাট এখন বরফ পড়তেছে না ওরকম, বাট ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। গাছগুলো দেখলে আমার খুব খারাপ লাগতেছে যে গাছগুলোতে একটা পাতাও নাই। আশা করি কয়েকদিনের মধ্যে পাতা চলে আসবে, বসন্ত চলে আসবে, তারপর সুন্দর একটা ওয়েদার দেখতে পাবো। এই যে আমি ট্রাম স্টেশনে চলে আসছি, এটা হচ্ছে আমার বাসার পাশে ট্রাম স্টেশন। আমার হচ্ছে মাংসের দোকানে যাব, তো 10 নাম্বার আর 16 নাম্বার এই দুইটা ট্রাম আছে। আর যে কোনো একটা ধরলেই আমি একটা, আমার বাসা থেকে প্রায় 5-6 স্টপ পরেই হচ্ছে হালাল মাংসের শপ। তা আমি এখান থেকে চলে যাচ্ছি হালাল মাংসের শপে। এখানে ট্রামে উঠে গেলাম, ট্রামে করে চলে যাচ্ছি। এই যে স্টপে নেমে গেলাম, এখানেই বেসিক্যালি হালাল মাংসের শপ। তো আমি হচ্ছে চারপাশের যে জিনিসগুলো আছে ওইগুলা ক্যাপচার করতেছি, ক্রাউডের মধ্যে নিজের একটু শান্তি খুঁজে বেড়াচ্ছি, এইরকম একটা ব্যাপার। এই যে, তো আমি চলে যাচ্ছি গুটি গুটি পায়ে হালাল মাংসের শপের দিকে। চিন্তা করলাম যে আজকে চিকেন কিনবো, চিকেন কাবাব বানাবো, আর স্বামীর জন্য চিকেন ঝাল ঝাল করে আলু দিয়ে রান্না করব। সেই জন্য চিকেন কিনতে যাচ্ছি। আর দেখি আমি যদি কলিজা পাই তাহলে কলিজাও নেওয়ার ইচ্ছা আছে, আমার কলিজা খুবই পছন্দের। এই যে এই দোকানটা হচ্ছে হালাল মাংসের দোকান, এখানে একদম গরুর মাংস, খাসির মাংস, চিকেন সবই পাওয়া যায়। তা আমি একটা গোটা বড় চিকেন নিয়েছি, আর হচ্ছে এরকম 2টা থাইয়ের পিস নিয়েছি কাবাব বানানোর জন্য। তারপর কলিজা পেয়েছি, কলিজাও নিয়েছি, আর জিরা নিয়েছি, জিরা শেষ। এই যে এখানে 407 ক্রাউন, মানে বাংলা টাকায় 2000 সামথিং নিয়েছে একটা মুরগি আর থাইয়ের পিস এরকম। এই যে বাসায় এসে এটা হচ্ছে রান্না করেছি, এটা হচ্ছে ঝাল ঝাল করে মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছি। এটা স্বামীর জন্য রান্না করেছি, স্বামী এরকম চিকেন খুবই পছন্দ করে, রাতেও বাসায় আসলে ডিনার করবে অফিস থেকে। আর এইখানে আমি এই যে 2 পিস কাবাব বানিয়ে নিচ্ছি, আর 2 পিস বানাই নাই, ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই কাবাবটা আমি এখন খাবো। আমি একটু হেলদি ডায়েট মেনটেন করতেছি, সেই জন্য একটু হেলদি খাওয়ার চেষ্টা করতেছি। এখানে শুধু আমি একটা ব্রেড নিয়েছি, আর হচ্ছে এই যে কাবাব, এই কাবাবটা খাচ্ছি। একদম দেখতেছেন পুরো সফট হয়েছে, আমি এটাকে পোড়া পোড়া করি না, একটু জুসি রেখেছি। এটা বেশ টেস্টি, খেতে খুবই মজাদার। ডায়েট করবেন মানে একদম খাবেন না এমন কিছু না, মজার মজার খাবার বানাবেন খাবেন। এটাতে একদম হালকা পরিমাণ সরিষার তেল ছিল, অত ওয়েলি না, সো এটা আমার হেলদি ইটিং।